বিশ্বাস করেন আমি দোকানে কখনোই ফরমালিনযুক্ত সবজি বিক্রি করি নাই, পচা তরকারিও বিক্রি করি নাই। আমারে মাইরেন না, এ প্রয়োজনে আপনি দোকান, লুঙ্গি, গামছা আমার যা আছে সব নিয়ে যান, আমারে মাইরেন না, আমারে বাঁচান। রাগ তোর বকবকানি, তোর এসব গামছা, লুঙ্গি, পটল এসব আমার কিচ্ছু লাগবে না, আমার লাগবে শুধু তোকে। আপনি আমারে খুন করে লিভার, কিডনি, এই হাত পা সব বিক্রি করতে চান, আমারে মাইরেন না, আমারে ক্ষমা করে দেন। এই তোকে কে মারতে চাই? আমি তোকে বিয়ে করতে চাই, আমার জামাই বানাইতে চাই। মারার আগে কি শেষবারের মতো আমার সাথে মশকরা করতেছেন? মশকরা না রে বলদ, তোকে আমি বিয়ে করে তোকে আমার জামাই বানাবো। এই এত চোখ কুচকায় লাভ নেই, যা দেখছো এটাই সত্য। আপা, আপনি চৌধুরী সাহেবের বড় মেয়ে না? এই তো চিনতে পারছো। আপা, আপনি বউ সাইজে আমার সাথে মশকরা করতেছেন, তাতে তো আমার হাত পা তুরস্কর ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু করে দিছে। এই তোর সাথে আমি মশকরা করছি না, তোকে আমি বিয়ে করব। এটা তো ছিল ট্রেলার, চল কাজী অফিস চল, ফুল মুভি ওখানে দেখাবো। আপা, আপনি কোটিপতির মেয়ে হয়ে আমার মতোই সবজির দোকানদারে বিয়ে করবেন? তাও আবার প্রেম ভালোবাসা কিছুই নাই। কয়দিন ধরে আপনাদের বাড়ির সামনে আমি সবজি বিক্রি করতেছি, তাতেই এই অবস্থা। এত কথা বাদ, এখন চল কাজী অফিস চল। আপা, আমার হাতটা ছাড়েন, আমার জীবন নিয়ে টানাটানি করেন না। আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে ধরি, আমারে মাফ করে দেন। আমার বাড়িতে না আমার একটা বৃদ্ধ মা আছে, একটা ছোট বোন আছে, আমারে মাইরেন না পা। আরে গাধা, আমি তোকে মারতে চাই না, আমি তোকে সত্যি সত্যিই বিয়ে করতে চাই। ও আপা, বিনা মেঘে বজ্রপাত হয়ে আমি এখন মারা যাব। পৃথিবীর কেউ বিশ্বাস করবে না আপনার মতো কোটিপতির মেয়ে আমার মতো সবজি আলারে বিয়ে করবে। কাজী অফিসে গেলে তো তোর বিশ্বাস হবে? তুই সেই পর্যন্ত তোর হার্টবিটটা কন্ট্রোলে রাখ, মাঝপথে আবার হার্ট অ্যাটাক হয়ে গেলে সমস্যায় পড়ে যেতে হবে। এখন বেশি কথা না বাড়িয়ে চল। আপা, আমার দোকান। আরে গাধার বাচ্চা, তুই কোটি টাকার বউ পাইতেছিস আর তুই আছিস তোর এই 2 টাকার দোকান নিয়ে পড়া। একদম কথা বলবি না, চুপচাপ চল কাজী অফিস চল। কি কইতেছি, কথা হরস না কেন? এই তুই এরকম তালের পিসের মতো চোখ ঘুরে ওদিক চাই কি দেখতেছস? মা, আমি যে কি দেখতাছি আমি তো নিজেও বুঝতে পারতাছি না, তুমিও দেখো মা। কি দেখবো আমি? মা, হা করে কি দেখো? দেখো কি কাণ্ড ঘুটে গেছে। আমি তো বিয়ে করে নিয়ে আসছি, দেখছো বউটা কত সুন্দর, একদম চাঁদের লেহাল। বাড়িটা কি ঝকঝকা হয়ে গেছে না? শুধু তাই না, বউ কিন্তু আমার কোটিপতি। ও বাপ, কি কইতেছস তুই? এত কোটিপতি মাইয়া কেমনে রাজি হইলো তোর মতো সবজি আলার লগে বিয়ে হইতে? ঠিকই তো ভাইজান, এটা কেমনে সম্ভব? আরে কথায় আছে না, লুঙ্গি খুলতে সময় লাগে, ভাগ্য বদলাইতে সময় লাগে না। শুধু তাই না, বউ কিন্তু আমার কোটিপতি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। বউ চাই আছে কেন? মারে সালাম করো। থাক থাক, সালাম করতে হইব না। আরে তুমি থাকুন তো মা, সালাম করো, মার কাছ থেকে দোয়া নাও, দোয়া নেওয়াটা খুব দরকার। যাও। বললাম সালাম করতে হইব না, মা রাখো রাখো। কি করো? তোমার মতো এত কোটিপতি মাইয়া আমারে সালাম করা মানায় না। আরে মা, কয়দিন পরে বউ আর তুমি তো বউয়ের বাড়িতে উঠবা, সেখানে তুমি থাকবা রাজরানী হয়ে। ভাইজান, তুমি যেভাবে কোটিপতি বউ পাইছো, আমারও তো কোটিপতি জামাইয়ের সাথে বিয়ে হবে, তাই না ভাইজান? অবশ্যই। এখন আমাদের ঠেকায় কে? আগে জীবনটা চলতো ঠেলা গাড়ির মতো, আর এখন চলবে প্লেনের মতো। হ ভাইজান, তুমি ঠিকই কইছো, তোমার সাথে সাথে আমাদের কপালটাও খুলে গেছে। আমার তো খুশিতে ব্যাংক পার্টিং ভাড়া করে নাচতে ইচ্ছা করতেছে। আরে নাচবি নাচবি, একটা না 10টা ব্যান্ড পার্টি বাজায় নাচবি। আর শুধু তাই না, এই কয়দিন পরে বৌভাত হবে, বৌভাতের সময় তুই ব্যান্ড পার্টি বাজায় নাচবি। আর যে বিদেশি সুন্দর সুন্দর পুতুলের মতো মেয়েরা আছে না, তারা মনে করে দুই পাশে দাঁড়ায় থেকে আমার আর তোর ভাবির হচ্ছে গায়ে এরকম করে ফুল ছিটাবে। এই তোরা ভাই বোনকে উড়ানেই পার্টি করে ফেলাবি? নতুন বউ লইছস, ঘরে নিবি না? ও বউ ঘরে যাও, ঘরে যাও, তাড়াতাড়ি লয়ে যা। চলো বউ, ঘরে চলো, আসো, হাত ধরো।
সাবধানে একটু। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর একটা পরীর মতো বউ আমার ঘরে দিছে। মা, ভাবিদের বাড়িতে গেলে তুমি কি বড়লোক ভাব ধরবা? সে কি কস এগুলা? শোন, তোর মার পরের সম্পত্তির প্রতি, টাকার প্রতি কোনো লোভ নাই। এই উপরালায় আমার যেমন রাখছে আমি তাতেই সন্তুষ্ট। তাড়াতাড়ি করে একটু শরবত খাওয়াইতে হইব না বউরে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার মতো সবজিওয়ালার ঘরে এরকম চাঁদের মতো ফুটফুটে একটা বউ দিছ। আমার কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ, তুমি শুধু দুটো ডাল ভাতের ব্যবস্থা করে দিও। টাকা পয়সার প্রতি আমার লোভ নাই, এটা তুমি জানো। শুধু আমাদের মাথার উপরে তুমি থেকো আল্লাহ, সংসারটা যেন সুখের হয়। বউ, তুমি এরকম চুপচাপ হয়ে গেছো কেন? তুমি আমারে জোর করে বিয়ে করছো, এই খুশিতে তোমার তো ঘাস ফড়িংয়ের মতো তিরিং ভিরিং করে নাচা উচিত, তা না তুমি জং ধরা ল্যাপটপের মতো হ্যাং হয়ে আছো কেন? ও, বুঝতে পারছি, লজ্জা পাচ্ছ। প্রথম বাসর রাত তো, এই জন্য, তাই না? আমি ঘুমটা না আঠানো পর্যন্ত তোমার দুষ্টু মিষ্টি কথা তোমার মুখ দিয়ে বের হবে না, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি উঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখি আমার সান্দিল্লাহের বোর্ডারে দেখি। এ কি বউ, বোন তো শুধু দুধ রেখে গেছে, আপেল কমলা তো রাখা যায় নাই যে তুমি চাকু দিয়ে গেলে কাইটে আমারে খাওয়াই দিবা, এতে দুইজনের ভালোবাসা মহব্বত বাড়বে। তোর মতো সবজিওয়ালার সাথে কিসের ভালোবাসা? বউ, আমি গরিব, সবজি বিক্রি করি, এটা ঠিক, তাই বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোর মতো সবজিওয়ালার কাছ থেকে ব্যবহার আমার শিখতে হবে? না না, তুমি শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করছো, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে শিখবা কেন? আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আজ আমাদের জীবনের সেরা রাত, তুমি ছুরিটাকে দূরে রাখো। চলো আমরা বাসর শুরু করি। তোর মতো একটা সবজিওয়ালার সাথে আমি করব বাসর ঘর? অসম্ভব, কারণ তোকে আমি স্বামী বলে মানি না। বউ, তুমি কি বললা? তোর মতো সবজিওয়ালা আমার মতো একটা সুন্দরী কোটিপতি বউ পাবে, সেটা কিভাবে হয় বলতো? তুই বল শুনি। আমি তো তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি আমাকে জোর করে বিয়ে করছো। এই বিয়েটা ছিল চোখের ভুল অপারেশনের মতো, আর এই ভুলটা আমি একদমই বাড়াইতে চাই না। সো তুই আমাকে আজকেই ডিভোর্স দিবি। এই ছোট লোকের বাচ্চা, তুই থমকে আছিস কেন? ডিভোর্স দে আমাকে। বউ, আমি আল্লাহর কালেমা করে বিয়ে করছি, আমি তো তোমাকে ডিভোর্স দিতে পারবো না। সবজিওয়ালার বাচ্চা, তুই আমাকে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিস না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। শোনো, তোমার টাকা পয়সা বিষয় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি আমার বউ, আমার এই ঘরের বউ হয়েই থাকবা, আমি কোনোভাবেই তোমাকে ডিভোর্স দিতে পারবো না। এই সবজিওয়ালার বাচ্চা, তুই কোথায় যাস আমাকে ডিভোর্স না দিয়ে? আমাকে ডিভোর্স দিয়ে যা। হায় আল্লাহ, আমার জীবনে কেন সময় আসলো, আর কেনই বা তালাক দিয়ে চলে যেতে চাইছে? আল্লাহ রহম করো, তোমারে সাক্ষী রেখে বিয়ে করছি, আমার টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না। আমি যে সুমনাকে হারাইতে পারবো না, এই অল্প সময়ের মধ্যে আমার বুকের মধ্যে ওরে আমি জায়গা দিয়ে দিছি। আল্লাহ সহায় হও, আল্লাহ সহায় হও। ও বৌমা, একলা একলা বৈশা কি দেখতেছো? বৌমা, একটা কথা কইতে চাইছিলাম।
কিন্তু কথাটা যে কেমনে কই সাহস পাইতেছি না, ডর লাগতেছে। মা তুমি এত ডরায়ও না, ভাবি অনেক ভালো মানুষ, দেখতে শুনতে যেমন সুন্দরী, আর আচার ব্যবহারে দেখলা না, কোটিপতির মেয়ে হয়েও তোমার পা ধরে সালাম করলো। একেবারে ঠিক কইছিস, আল্লাহ একেবারে নিজের হাতে বানাইয়া আমার বাড়িতে পাঠাইছে। এত বড় লোক আমার বউ, কিন্তু কোনো অহংকার নাই। বলো মা, তুমি নির্ভয়ে বলতে পারো। না কইছিলাম কি, তোমরা তো বড় লোক মানুষ, তোমাকে রান্না বাড়ি আলাদা, আমরা তো গরিব মানুষ, অত ভালো করে রাঁধতে জানিও না, কোনোদিন খাইও নাই। তাই কইছিলাম তুমি যদি নিজের হাতে রাঁধো তাহলে তুমিও খাইতে পারবা, আর আমরাও মজা করে খাইতে পারবো। এক্সকিউজ মি, আমাকে দেখে আপনাদের কোন অ্যাঙ্গেলে কাজের বুয়া মনে হয় যে আমি এখন রান্না করে আপনাদের গেলাইতে যাব? বৌমা, আমি আসলে কথাটা ওইভাবে কই নাই, তুমি কথাটা এইভাবে নিলা কেন, আর এরকম করেই বা কথাটা কইতেছো কেন? বাপ রে বাপ, সবজি আলার মায়ের কথার কি ঠেলা! দেখা তো মনে হয় অশিক্ষিতর গোডাউন, জীবনে কোনো দিন স্কুলের বারান্দায়ও পা দেন নাই, আর আপনার কাছ থেকে কিনা আমার ব্যবহার শিখতে হবে? মা গো, এটাই আমার সেই ভাবি যারা প্রথম দিন দেখছিলাম। আমার তো বিশ্বাসই হইতেছে না মা। আমারও বিশ্বাস হতেছে না। আপনাদের বিশ্বাস করাতে আমাকে ঠিক কি কি করতে হবে আমাকে একটু বলবেন? না না মা, তোমার কিছুই করতে হইব না। আসলে মনে হয় আমারই ভুল হয়েছে, তোমার সাথে কথা কয়ে মনে হয় আমি অন্যায় করে ফেলাইছি। অবশ্যই অন্যায় করে ফেলেছি। আপনার মতো ছোট লোক আমার সাথে কথা বলার সাহস পায় কি করে? ভাবি, তুমি কিন্তু মারে একটু বেশি বেশি অপমান করতেছো। এই, আমি বেশি করব নাকি কম করব এটা তোমার থেকে আমার শিখতে হবে। বেয়াদব মেয়ে! বৌমা, তুমি কি করলা মা? তুমি এটা মারলা? হ্যাঁ মারছি, আপনি যেটা দেখছেন সেটাই। এবার থেকে আমার সাথে কথাবার্তা বলতে আসলে ভেবে চিন্তে বলবেন, বুঝছেন? মা, এই মানুষটাই কি সেই মানুষ যারা আমরা এত ভালো মানুষ করে মাথায় উঠায় রাখছিলাম মা? আর এখন মনে হইতেছে এই মানুষটা আমাদের জীবনটা তেজপাতা করে দিব মা। জানি না, কিছু বিশ্বাস করতে পারতেছি না, আমি আর মানতেই পারতেছি না। মা, কিভাবে যে কই, আমার তো বাসর ঘর থেকেই বাইর করে দিছে। ভাই, ভাবি আমার গায়েও হাত তুলছে। আমরা আইছি তোর কাছে বিচার দিতে, আর এখন তোর কথা শুনে বুঝতে পারতাছি না যে কোথায় আছি, আসমানে নাকি জমিনে। আর কইস না বোন, সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল, আবার স্বপ্নটা হঠাৎ করেই ভেঙে গেল। সুমন আমার কাছে তালাক চাইছে। কি কস বাবা, এই বাসর ঘরে তোর কাছে বউ তালাক চাইছে? হ মা, কিন্তু ওরে তো আমার পক্ষে তালাক দেওয়া সম্ভব না। আমি যে ওরে ভালোবেসে ফেলাইছি। তুই কোনো চিন্তা করিস না বাবা, আর তাছাড়া সমাজ বলে তো একটা কথা আছে, হ্যাঁ? তুই যদি তালাক দেস এই সমাজের মানুষ কি কইব? সব ঠিক হয়ে যাব, আমরা সবাই মিলে বুঝামু। আর তাছাড়া বউরে কইতে হইব তোমার টাকা পয়সা করতে আমাকে কোনো লোভ নাই, তুমি সুন্দর করে সংসার করো, বুঝাইলে মানবো। আমার না আর কিছু ভালো লাগতেছে না মা, আমার মনটা ভালো না, কি দিয়ে কি হয়ে গেল। মন খারাপ করিস না, আল্লাহর ডাক, সব ঠিক হয়ে যাব। দেখি আমরা সবাই মিলে বুঝাইতে পারি কিনা, তুই চিন্তা করিস না। আমার মনে হয় না মা আর ঠিক হবে। তুই ভাঙ্গা পড়িস না, একটা ব্যবস্থা হইবই। আহ, কি ঘ্রাণ বের হইছে। মা, তুমি যে এত সুন্দর রান্না করো, এই মনে করো সবজি লাগে না, তরকারি লাগে না, শুধু ঘ্রাণ শুনেই ভাত খাওয়া হয়ে যায়। আর এই যে মাঝে মধ্যে আসতে দেরি হলে পরে দোকানের আশেপাশের হোটেল থেকে খাই, ভাত না আমার মুখে দেওয়া যায় না। কি যে রান্না করে, খাইতে না খুব কষ্ট হয়। হ ভাইজান, ঠিকই কইছো, অনেক হোটেলে তো ঠিক মতো পরিষ্কারও করে না। আজকে কিন্তু তোর পছন্দের আরেকটা জিনিস আনছি, লাউ শাক দিয়া চিংড়ি মাছ। তাই? তোর ভাবিরে ডাক দিয়ে খাইতে। ভাবি, ও ভাবি, খাইতে আসো। বউ আসো, বসো।
তোমাদের মধ্যে ছোট লোকের মতো আমি পার্টিতে বসে খাবার খাবো? সুমনা, তুমি এ কি বললা? কেন কানে যায় নাই? যা শুনছো সেটাই বলছি। বৌমা, তুমি যদি ওই পাটিতে বইয়ে না খাইতে পারো তাহলে আমার ঘরে একটা চেয়ার আছে, অবশ্য পাওটা একটু ভাঙ্গা, তবে তুমি বইসা খাইতে পারবা, অসুবিধা হইব না। স্যার ডাইনা দেই? ভাঙা চেয়ারে বসে সুমনা খাবার খাবে? অসম্ভব। ছি ছি, এসব কি রান্না করছে? রান্নার কি বাজে গন্ধ! এর থেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে খায়। ছি! সুমনা, মাকে এইভাবে অপমান না করলে হয় না? কি আশ্চর্য, আমি তাকে কখন অপমান করলাম? সে যা যা রান্না করছে এসব খেলে তো ডায়রিয়া হয়ে যাবে। আর এটা কোনো রান্না হইলো? তুমি খাবারটা খাবা না ঠিক আছে, সেই জন্য তুমি আমাদের রিজিকটা নষ্ট করবা? এই একটা ছোট লোকদের সমস্যা, কিছু বললেই তাদের অপমান হয়ে যায়। যত সব ফালতু ন্যাকামি। বৌমা, তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো। বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না। তুমি কও তুমি কি খাইবা, সাইফুল হোটেল থেকে আইনা দিই। ভাবি, মা তো ঠিকই বলছে, তুমি বড়লোক মানুষ, তোমার এইসব খাবার পছন্দ নাই হইতে পারে। তুমি কি খাবা বলো? ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। ফ্রাইড রাইস? মা, সেটা তো মেলা দাম। আমি সারাদিনে যে ইনকাম করি তা দিয়ে তো এক প্লেট ফ্রাইড রাইসও হবে না। আমি ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন ছাড়া অন্য কিছুই খাবো না। ক্লিয়ার? ভাইজান, ভাবি যা শুরু করছে তাতে মনে হয় সে তালাক নিবেই। এই সেমরি, তুই চুপ থাকতো। আমার পোলাটার মনের মধ্যে এমনি অশান্তি, তার মধ্যে আর এগুলো কিছু কইস না। ও বাবা, সাইডে ভাত খা। না মা, আমি আর খাবো না। বউ, এই নাও তোর ফ্রাইড রাইস। এটা কেমন প্যাকেটের ফ্রাইড রাইস? দেখে তো মনে হচ্ছে ফুটপাতের মরক খোলা। আরে না না, তুই দেখোই না, আমার সামনে গরম গরম রান্না করে দিছে। দেখো কি সুন্দর ঘ্রাণ বের হইছে, খেয়েই দেখো, বিশ্বাস না হলে। আপনার মুখের শাটারটা বন্ধ করুন। আমি আপনাকে ফ্রাইড রাইসের অ্যাড দিতে বলি নাই। বউ, চোখগুলো এরকম তালের আটির মতো বড় বড় করছো কেন? রাইস মজা হয় নাই? এই বাসি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছো? ওই যে আমাকে 3 রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, সুন্দর করে, ওই দোকান থেকে আনছি। আমার সামনে নিজে বানাই দিছে। আমি কি ফুটপাতের খাবার খামে? তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোখে পড়ে নাই? মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামিয়ে আনছোস? বউ, তুমি তো জানো আমি একজন গরিব সবজির দোকানদার। সবজি বিক্রি করে যা ইনকাম করি তা তো বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই। হারামজাদা, তাই বলে কি তুই আমাকে ফুটপাত থেকে খাবার এনে খাওয়াবি? ধর, তোর খাবার তুই খা। বাবারে, তুই এরকম কষ্ট করে আর কতদিন পার করবি? তোরে তো বউ সম্মানও দেয় না। আর যা মনে হইতেছে বউরে দেখে, মনে হয় না বউ সংসার করবে। এ মনে হয় তোর তালাকে দিতে চাই। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। দে আমার কাছে।
মাটির হাড়ির মতো মাথাটা ফাইটে গেল কে? বালিশে মাথা দিলাম, মনে হলো পাথরের পর মাথা লাগলো। হায় হায়, ইট! বউ, এখানে বালিশের পরিবর্তে ইট কে? আমি রাখছি যাতে তোমার মাথা ফেটে রক্ত বের হয়। মানে তুমি আমারে খুন করতে চাও? হ্যাঁ, করতে চাই, প্রয়োজন পড়লে তাই করব। আমার ডিভোর্স চাই, ডিভোর্স। বউ, ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা। প্রয়োজনে আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসবো, ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমার না কোনো খাবার চাই না, আমার না তোমার থেকে ডিভোর্স চাই। কারণ তোমার মতো সবজিওয়ালার সাথে না আমার যায় না। কি হলো, এরকম বজ্রপাত হয়ে যায় মানুষের মতো চুপচাপ বসে আছো কেন? কি বলছি কানে যায় নাই? জি গেছে। আপনি যখন আমাকে ডিভোর্সই দিবেন, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচানোর জন্য, তোর সাথে সংসার করার জন্য না। আর তাছাড়া তোর মতো ছোট লোকদের না 2-4 টাকা দান করা যায়, তোদের সাথে সংসার করা যায় না। আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন? কি দোষ করছিলাম আমি? এই, তোর মতো সবজিওয়ালার আবার কিসের জীবন রে? আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম রাজি না। আর তোর কত বড় সাহস, তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস? তোর নিজের লেভেলটা ভাবছোস একবার? আমি জানতাম তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে আসবি, এজন্য না আমি বালিশের নিচে ইট রেখে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমার রুমে ঢোকার আগে না তোর এই যে মাথায় ব্যথা পাইছিস, এটা যেন তোর মাথায় আসে আগে, বুঝছস? তুই এখন আমার রুমে স্ট্যাচুর মতো বসে আছিস কেন? যা আমার রুম থেকে বের হ। আর তোর গা থেকে না সবজির ঘ্রাণ বের হইতেছে, আমার না জাস্ট সাফোকেটেড লাগতেছে। যাও আমার রুম থেকে বের হও, যাও। হায় হায় ওয়াল্লাহ, এ তো মনে হচ্ছে আমার বউয়ের সৎ মা আসতেছে। দেখতে পুরো সিনেমার ভিলেনের মতো। এর লোকজন নিয়ে আসতেছে আমারে ধরার জন্য। আমি এখন কই যাই, কি করি? না 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 না, আমি আমি ও আল্লাহ, আমি কই যাই? আল্লাহ 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 আল্লাহ, আমার যেন না দেখে। আল্লাহ আল্লাহ, বিশ্বাস করেন আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই। আই মাদার বাচ্চা, চুপ! দেখ, পুরুষ না পায়জামা, কেমন রানী ক্ষেতের মুরগির মতন বসে বসে ঝিমাইতেছে। আপা আপনি কইলে হানারে পিড়ায়া লাল বানাই দি। খারা, এই তুই তো আমার বাসার সামনে প্রতিদিন এখানে বসে বসে সবজি বেচস না? এই মাইটারে দেখছস কোথাও পালা যেতে? ভালো করে দেখা কর। আমার তো 7 দিন ধরে জ্বর ছিল, আমি তো দোকানই বন্ধ ছিল 7 দিন ধরে। আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। সত্যি কইতেছস? সত্যি করতেছি। আপা এই হালার সাথে কথা বলে কোনো লাভ নেই কা, এ একটা বলদ। চলেন। ঠিকই কইছস, এই আস্ত বলত। চল। ও আল্লাহ, আরে বাঁচাইছো আল্লাহ। আমি এখন কি করব? দোকানদারি করব না বাসায় চলে যাব? আমি পলাইলে তো আমার আম্মা আর আমার বোনকে ধরে নিয়ে আসবে, তাইলে কই যাই? আল্লাহ আল্লাহ, তুমি আমারে বাঁচাও আল্লাহ। বৌমা, তুমি এই ময়লা কাপড়গুলো আমার মুখের উপরে ছুঁড়ে মারলা কেন? এটা কোন ধরনের বেয়াদবি? ওরে বাবা রে, আপনি কোন মহারানী শুনি যে কাপড় ছুঁড়ে মারছি বলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ভাবি, আমার মা মহারানী না হোক, কিন্তু কাজের বুয়া তো না। তুমি তো আমার মায়ের সাথে কাজের বুয়ার মতো আচরণ করতেছো। সে আমার কাছে কাজের বুয়ার থেকে বেশি কিছু না, বরঞ্চ কাজের বুয়াই। ভাবি,
তুমি বড় লোকের মেয়ে হয়েছো বইলা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। কি ব্যবহার করব না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে। শোনো, আজ থেকে তুমি আর তোমার মা চাকরানির মতো আমার সব কাজ করবে। শোনো বৌমা, আমি তোমার মায়ের বয়সী, তুমি মায়ের বয়সের শাশুড়িরে চাকরানি বানাইতে চাও, তোমার কি একটুও খারাপ লাগে নাই? বুক কাঁপলো না? না, কাঁপেনি। আপনাদের মতো ছোট লোকদের জন্য আমার কোনো সিম্প্যাথি কাজ করে না। আপনারা মা আর মেয়ে মিলে ময়লা কাপড় চোপড়গুলো এখন ধুয়ে রোদে শুকাইতে দিবেন, জান। ভাবি, অসম্ভব। তুমি এবারের বউ, তুমি আমাদের সেবা যত্ন করবা, তা না করে তুমি উল্টা দিনের পর দিন আমাদের সাথে অত্যাচার করে চলছো। এই চুপ করো তো, তুমি বেশি কথা না বলে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা করো। বৌমা একটা কথা শোনো। জি বলেন। বৌমা, আমি তোমার চাকরানি হয়ে থাকুম, কিন্তু তুমি আমার একটা কথা রাখবা। মা, তুমি কি বললা? শাশুড়ি হয়ে ছেলের বউ চাকরানি হয়ে থাকবা? হ, আমি বোর কথা মতো চাকরানি হয়ে থাকবো, আমার কোনো কষ্ট হইব না, খারাপ লাগবে না। আমি চাকরানি হই, যা খুশি হই, তারপরও যদি আমার সন্তানটা ভালো থাকে, সুখে থাকে, তার জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজন হলে জীবনও দিতে পারি। এত ভনিতা করার দরকার নেই, কি বলতে চান সেটা বলেন। বৌমা, আমার ছেলেটারে তুমি ডিভোর্স দিও না। বিশ্বাস করো, আমার ছেলেটা তার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসে। ওর বাবা মারা যাওয়ার পরে আমি জীবনে অনেক কষ্ট করে ওকে বড় করছি। ও জীবনে কোনো কিছুর বিনিময়ে কোনো স্বপ্ন দেখে নাই, কিন্তু এবার বুঝলাম যে ও তোমার জন্য স্বপ্ন দেখতেছে। তুমি ওর স্বপ্নটা নষ্ট করো না। ওরে বাবা রে, আমার নামে সম্পত্তি আছে দেখা এখন মা ছেলে মেয়ে সবাই মিলে আমার একেবারে পটানোর জন্য উঠা পড়ে লাগছে। আমরা জীবনেও, আমি বা আমার সন্তানরা কোনোদিন মানুষের টাকা পয়সার প্রতি ওরা লোভ করে নাই। আমরা শাক লতা পাতা যাই খাই না কেন, তাতেই আমরা সন্তুষ্ট, আমরা খুশি। এসব নীতি কথা না সবাই বলে, কিন্তু আপনারা যে তলে তলে আমার সব সম্পত্তি গ্রাস করার চিন্তা ভাবনা করতেছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। কোনোদিনও না আমার সম্পত্তির এক ফুটা করিও আপনাদের কপালে জুটবে না, উল্টা আপনার ছেলের কপালে ঝাঁটার বাড়ি মেরে আমি চলে যাব। বৌমা, এইভাবে বইলো না তুমি। বিশ্বাস করো, তুমি যদি চলে যাও আমার ছেলেটা সহ্য করতে পারবো না, আমার ছেলেটা মরে যাবে। আপনার ছেলের জন্য তো আর আমি আমার নিজের জীবনটা নষ্ট করব না, তাই না? এখন বেশি বকবক বন্ধ করে মা মেয়ে কাজে লেগে যাও। মা, তুমি কষ্ট পাও না। আর যদি ভাবির সন্তান থাকতো তাহলে ঠিকই সে বুঝতো যে মা তার সন্তানকে কতটা ভালোবাসলে তার ছেলের বউয়ের চাকরানি হয়ে থাকতে চায়, শুধু তার ছেলে যেন ভালো থাকে। বউ, বউ পানি দাও তো। বউ, শুভ না? কি হলো, মুখে ফারাক্কার বাদের মতো পানি আটকে রাখছো কেন? তুমি না পানি খাবে? খাও খাও। থু থু, এই লবণ মিশানো পানি দিছো কেন? তুমি কি আমারে মারতে চাও? হ্যাঁ, মারার প্ল্যান করেছি, কারণ তুমি বেঁচে থাকতে তো আমাকে ডিভোর্স দেবে না আমার সম্পত্তির লোভে, কিন্তু তুমি মারা গেলে আমি তখন বিধবা হয়ে যাবো আর এই বাড়ি থেকে ঢ্যাং ঢ্যাং করে চলে যেতে পারবো। তুমি আমাকে মারো কাটো যাই করো, ডিভোর্স আমি তোমাকে দিব না, কারণ আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছি। খ্যাতা পড়ি আমি তোমার মতো ছোট লোকের স্বপ্নে। আমি তোমাকে ডিভোর্স দিব মানে দিবই দিব। শোনো, তোমার মার সাথে দেখা হয়েছিল, আমি কোনো রকমে মিথ্যা বলে জানডা নিয়ে পালায় আসছি। তোমার মা তো তোমাকে বাড়ি চালান দিয়ে খুঁজতেছে। আমি জানতাম তুমি মরে গেলেও স্বীকার করবে না, কারণ তুমি আমার সাথে ঘর করতে চাও, কিন্তু আমি তোমার সাথে কোনো দিনও ঘর করব না। হায় আল্লাহ, আমি ওরে এত ভালোবাসি অথচ সে আমারে ডিভোর্স দিতে চায়, আমার মাইরা ফেলাইতে চায়। আল্লাহ, কি যে হইতেছে আমি কিছুই বুঝতেছি না।
কেন বা বিয়ে করলো, বিয়ে করে আবার মারতে চায় কেন? দুপুর এটা ভালোই দিছে। উফ, মজা পাইছি। আল্লাহ! কি ব্যাপার বৌমা, তুমি এমন করে তাকাই রইছো কেন আমার দিকে? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার কাপড় চোপড়গুলো না ধুইয়া দিয়া এখানে বসে বসে ঝিমাইতেছিস কেন? না বৌমা, আমি কাপড় ধুইতে যাইতে নিছিলাম, হঠাৎ করে আমার প্রেশারটা মনে হয় বাইরে গেছে, মাথাটা চক্কর দিছে, এই জন্য এসে একটু বসছি যে একটু জিরাইয়া তারপরে যাবো। আমার বাসার কাজের বুয়া যখন কাজে ফাঁকি দেওয়ার থাকে তখন এসব বাহানা ধরে। তুই যে কাপড় চোপড় ধোয়ার ভয়ে এই যে প্রেশারে বাহানা ধরতেছিস, এগুলো আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। বৌমা, এগুলো তুমি কি কইতেছো? কি বলতেছি মানে? আবার ন্যাকামি করস? তোর ন্যাকামি আমি ছুটাইতেছি। তোর সাহস কত বড়, তুই আমার বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলি শেষ পর্যন্ত? এত অহংকার তোর! তোদের মতো ছোট লোকদের গায়ে হাত তুললে কি হবে শুনি? হ্যাঁ, আর এর জন্য তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? আমার কাছে কৈফিয়ত দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই আমার বাড়ি থেকে বের হ। তোর মতো বউ আমার বাড়িতে দরকার নেই, যাবে না? ভাইজান, তুমি ভাবির সাথে এরকম করো না। ভাবি তো আমাদের ঘরের সম্মান, তাই না? ওর মতো নোংরা মন মানসিকতার মেয়ে কারো ঘরের বউ হতে পারে না। ও আমার মায়ের গায়ে হাত তুলেছে, ওকে আমি কখনোই ক্ষমা করব না। ওকে আমি এখনই ডিভোর্স দিব। চল। বাবা রে বাবা, তুই ডাকে মাথায় ভুল করিস না, তুই বউরে মাফ করে দে। মা, আমাকে আর তুমি বাধা দিও না। ও কোনো মানুষ না, ও টাকার অহংকার একটা অমানুষ হয়ে গেছে। না খেয়ে থাকলেও এই অমানুষটাকে নিয়ে সংসার করতে পারবো না আমি। চল, তোকে এখনই আমি ডিভোর্স দিব। শোনো, আমার একটা কথা শোনো তুমি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এতদিন আমার কাছে ডিভোর্স চাইছিস না? চল, তোকে আমি এখনই ডিভোর্স দিব। তুমি আমাকে চাইলে ডিভোর্স দিতেই পারো, কিন্তু তার আগে আমার একটা কথা শোনো প্লিজ। বাবা, এতদিনে যখন সহ্য করছস, এখন বৌমা কি করতে চায় তুই একটু শোন না। মা, এরা বৌমা ডাক শোনার যোগ্য না। ওর পা থেকে মাথা পর্যন্ত শুধু অহংকার আর অহংকার। বড়লোক বাপের অহংকারী মেয়ে। এরা তো মানুষকে মানুষ মনে করে না, আর গরিব মানুষকে তো নাই। গরিব মানুষকে ওরা রাস্তার কুকুর বিড়ালের থেকে অধম মনে করে। হ ভাইজান, ডিভোর্সের জন্য ভাবি তো উঠে পড়ে লাগছে, তবুও ভাবির কথাটা একটু শোনো। তুই শেষবারের মতো বড় একটু সুযোগ দিয়ে দেখ না কি কইতে চায়। ঠিক আছে, তুই কি বলবি বল। আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি, আমি তোমার সাথে সংসার করার জন্যই বিয়ে করেছি। ছেলেদের থেকে মেয়েদের ডিভোর্স দেওয়া তো অনেক সহজ। আমার যদি ডিভোর্স দেওয়ারই থাকতো তাহলে তো আমি সেই দিন রাতেই চলে যেতে পারতাম তোমাকে ডিভোর্স দিয়ে। তাহলে আমি কেন যাইনি? কারণ আমি তোমার সাথে সংসার করতে চেয়েছি। আর তোমাদের ছেড়ে যাব না বলেই বারবার আমি তোমাকে ডিভোর্সের জন্য চাপ দিতাম। আমি তোমাদের ওপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আসলে এগুলো আমি কিছুই মন থেকে করিনি, এগুলো সবই আমার প্ল্যান ছিল। প্ল্যান মানে? এই সমাজে অনেক ধরনের লোক আছে যারা টাকার লোভ সামলাইতে পারে না। এই লোভের কারণেই যত হয়রানি, খুন খারাপি, মারামারি, এই সব কিছু হয়। তোমরা তো জানো আমার অনেক সম্পত্তি আছে, আর এই জন্যই আমি তোমাদের পরীক্ষা করেছি আসলে তোমরা লোভী কিনা। কিন্তু তোমাদের তিনজনের মধ্যে কেউই লোভী না। আমি তোমার মতো স্বামী পেয়ে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তোমাদের মাঝে আমার ঠাঁই হয়েছে। আমাকে না তোমরা সবাই ক্ষমা করে দিও। আমি না তোমাদের কারোর সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। ক বাবা, তুই বৌমারে ক্ষমা করে দিছস? সত্যি আমাকে বৌমা অনেক ভালো মানুষ, ক্ষমা করে দি বাবা। ভাইজান, বলো ক্ষমা করে দিছো? দে দে বাবা দে। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো ডিভোর্সের কথা বলবা না তো? কখনো না। আমি মরার আগ পর্যন্ত তোমাকে আর কখনো ছেড়ে যাব না। তুমি অনেক ভালো মানুষ। আল্লাহ অনেকদিন পরে আমার ঘরে আবার সুখ ফিরে এসেছে। অবশ্যই আম্মা, আসো।